আসসালামু আলাইকুম, আমি ফারিয়া আছি আপনাদের সাথে ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। আমার ছোট্ট বারান্দা বাগান থেকে ভিডিও শুরু করেছি। গাছে পানি দিয়ে চলে এলাম ডিম পরিষ্কার করতে। এরই মধ্যে সকালের নাস্তাটাও করে নিয়েছি। তো বাজার থেকে ডিম আনার পরে এভাবে রেখে দিয়েছিলাম, কয়েকটা খাওয়া হয়েছে, তো দেখলাম একটা একটু ফাটা, তো সেটা আবার আলাদা করে ফেললাম। প্রতিবারই বাজার থেকে ডিম আনার পর আমি ভালো মতো ধুয়ে তারপর পানি ঝরিয়ে তারপর ফ্রিজে রেখে দেই। তো কোনোভাবেই কিন্তু ময়লাসহ ডিম ফ্রিজে রাখা একদমই ঠিক না। আমরা সবাই কম বেশি জানি, সবাই দেখেছি সুন্দর পরিষ্কার করে তারপরে কিন্তু ফ্রিজে ডিম রাখি। তো আমি একসাথে সবগুলো ডিমই সুন্দর করে আলতো হাতে ধুয়ে পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দিব। আচ্ছা, আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলে ভালো লাগে, আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এরই মধ্যে আমার এই ছোট্ট পরিবারে অনেক আপু, ভাই এবং আন্টিরা যোগ হচ্ছেন। তো সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি একটু একটু করে আমার এই ছোট্ট পরিবারটিকে বড় করার জন্য। আমরা যারা গৃহিণীরা আছি, আমাদের দিনে বেশিরভাগ সময় কিচেনেই কাটাতে হয়। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব তীব্র গরমে আমরা কিভাবে কিচেনের কাজকে সহজ করে নিতে পারি বা কিছুটা স্বস্তির করে নিতে পারি। আশা করি আমার যে সকল নতুন বিবাহিত আপুরা আছেন, আপনাদের কাছে একটু হলে আমার ভিডিওটি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এই তো শুরুতে ডিম ভালো মতো পরিষ্কার করে নিয়েছি, তো এখানে রেখে দিলাম, পানি ঝরার পরে তারপরে ফ্রিজে রেখে দিব। ইদানিং বেশ গরম পড়া শুরু করেছে, সামনে হয়তো গরমের তীব্রতা আরও বাড়তে পারে। কিচেনের কিছু গুরুত্বপূর্ণ টিপস জানা থাকলে কিচেনের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে, সময়ও বেঁচে যাবে। আমরা যারা গৃহিণীরা আছি, আমাদের কিন্তু বেশি সময় ধরে কিচেনে সময় কাটাতে হবে না। চলুন আপনাদের সাথে কয়েকটা টিপস শেয়ার করি। তো আমরা যেদিন ডাল রান্না করব, ডাল যদি আগে থেকে কিছুক্ষণ ভিজিয়ে রাখি তাহলে কিন্তু ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এছাড়া কিন্তু আমরা চাইলে প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করে নিতে পারি, এতে কিন্তু ডালের যে স্বাদ থাকে সেটা ঠিকঠাকই থাকবে, কোনো পরিবর্তন হবে না। আমার বড় আপুর মতো যারা মনে করেন প্রেসার কুকারে ডাল রান্না করলে স্বাদ নষ্ট হয়ে যায় বা গলে যায়, তাদের ধারণা একদমই ভুল। ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে প্রেসার কুকারে মাত্র একটা সিটি দিলেই ডাল সুন্দর গলে যাবে। আর পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু আমরা বাগার দিয়ে নিলে দেখবেন ডালের স্বাদ ঠিকঠাক থাকবে। আমার পরবর্তী টিপস হচ্ছে, করলা ভাজি করার পরে তিতো হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না, তাহলে একবার এই কাজটি করুন। করলা কাটার পরে কিছুটা লবণ মেখে রেখে দিন, খেয়াল করে দেখবেন তিতো পানিটা বের হয়ে যাবে। তো আমি এখানে পরিমাণ মতো লবণ মেখে রেখে দেব কিছুক্ষণ আলতো হাতে। পরবর্তীতে তিতো পানিটা বের হয়ে গেলে ভালো মতো করলা ধুয়ে নিব, তারপরে একটা স্ট্যান্ডের সাহায্যে পানি ঝরিয়ে ভালো মতো তারপর ভাজি করলে কিন্তু তেতো ভাবটা থাকে না।
তো আমি এখানে করলাতে লবণ মেখে রেখে দিলাম। আমার পরবর্তী টিপস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই কিন্তু শাক খেতে খুব পছন্দ করি, কিন্তু একদিন যদি পরিমাণে বেশি করে শাক নিয়ে আসে আমাদের কিন্তু মেজাজটাই খারাপ হয়ে যায়, তাই না? আজকে আমার বাসাতে অনেক লাল শাক নিয়ে এসেছিল অফসির আব্বু, তো আমি এখানে লাল শাক সবগুলো আজকে রান্না করব না, কিন্তু আজকে সব সিদ্ধ করে রেখে দেব আলাদা আলাদা বক্সে করে সামান্য লবণ দিয়ে। তো এভাবে কিন্তু যে কোনো শাকই সিদ্ধ করে রেখে দেওয়া যায়। আর তীব্র গরমের মধ্যে কিন্তু রান্নাঘরে এই ধরনের কাজ করতে একদমই ভালো লাগে না, বিশেষ করে শাক পরিষ্কারের কাজটা করতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো এখানে অনেকগুলো শাক ছিল, পরিমাণে অনেকটাই বেশি ছিল, তো আমি বড় একটা কড়াই নিয়েছি। এছাড়াও আমরা ভাত রান্না করার সময় ভাতের মধ্যে আলু সিদ্ধ করে নিতে পারি ভর্তা খাওয়ার জন্য। এতে আলাদা করে আলু সিদ্ধ করা ঝামেলা পোহাতে হয় না। তো আমি কিন্তু মাঝে মধ্যে ভাতের মধ্যে আলু সিদ্ধ করে থাকি যেদিন ভর্তা খাবো। তবে আমি ভাতের মধ্যে আলু সিদ্ধ করার সময় একটা কাঠি ব্যবহার করি। আমার বাচ্চারা মিটবল খাওয়ার পরে কিন্তু আমি কাঠি ফেলে দেই না, সুন্দর যত্ন করে রেখে দেই। তো কাঠিতে আলুগুলোকে গেঁথে তারপর ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করি, এতে করে কিন্তু আলু খুঁজে পেতেও সহজ হয়। তো আপনারা চাইলে এখানে শলাও ব্যবহার করতে পারেন বা যে কোনো কাঠি ব্যবহার করতে পারেন। তো এটা কিন্তু অনেক দুর্দান্ত একটা টিপস, কারণ দেখা যায় আলাদা করে আলু সিদ্ধ করা ঝামেলা পোহাতে হয় না। এখন তো গ্যাস সিলিন্ডারের অনেক বেশি দাম, তো চাইলে কিন্তু আমরা এভাবে ভাতের মধ্যে আলু সিদ্ধ করে নিতে পারি। তবে একটা কাঠির সাহায্যে গেঁথে দিলে কি হয়, ভাতের মধ্যে থেকে আবার আলুটা বের করতে অনেকটা সহজ হয়ে যায়। চলুন আমার রান্নাঘরের কাজ সহজ করতে শাক সিদ্ধ করি আর আপুদের কিছু কমেন্ট পড়ি। আমার গত ভিডিওতে ফ্রুটস লাভার জেসি আইডি থেকে জেসি আপু কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আপু, মাশাআল্লাহ তোমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে পহেলা বৈশাখ এইসব কিছু আমরা পালন বা মানি না, আল্লাহ দেওয়ার সব দিন আলহামদুলিল্লাহ আমার কাছে খুব স্পেশাল দিন। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম জেসি আপু, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। ঠিক বলেছো আপু, আল্লাহ দেওয়া সবগুলো দিনই অনেক বেশি স্পেশাল হয় আলহামদুলিল্লাহ। তো অনেক ধন্যবাদ তোমাকে মন থেকে আপু, তোমার জন্য তোমার পরিবারের জন্য অনেক দোয়া রইল। এরপরে আমাকে সালমা আক্তার থেকে সালমা আপু কমেন্ট করেছিলেন, আপু একজন ইউটিউবার। তো আপু কিন্তু গাজীপুরের। আপু লিখেছিলেন, আসসালামু আলাইকুম প্রিয় আপু, কেমন আছো? আমি তোমার গাজীপুরের বোন আপু, আমি তোমার প্রতিটা ভিডিও দেখি কিন্তু কমেন্ট মাঝে মাঝে শো করে না, কমেন্ট করতে পারি না। মাশাআল্লাহ তোমার পহেলা বৈশাখের আয়োজন সুন্দর হয়েছে আপু, তোমার ভিডিওগুলো অনেক সুন্দর হয়, আমার কাছে খুব ভালো লাগে তোমার কথাগুলো। দোয়া করি আপু তুমি অনেক দূর এগিয়ে যাও, তোমার সফলতা মানে আমার নিজের সফলতা। আমি যেহেতু গাজীপুরে, তুমিও গাজীপুরের, অনেক দোয়ার ভালোবাসা জানিয়ে শেষ করলাম আপু, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম সালমা আপু, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে এত সুন্দর করে ভালোবেসে কমেন্ট করার জন্য। তুমিও গাজীপুরের, আমিও যেহেতু গাজীপুরে, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল বোন। তুমি অনেক ভালো থেকো, অনেক দূর এগিয়ে যাও, এই দোয়া করি। আর এই তো আমি কিন্তু শাক আলাদা আলাদা বাটিতে করে বেড়ে নিয়েছি আমার পরিমাণ মতো, আর কিছুটা রান্না করব আজকে। শাক ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিব। আর এখানে আমি আলাদা একটা বক্সে কিছুটা রসুনের কোয়া থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এভাবে কিন্তু আমরা রসুন রেখে দিতে পারি ফ্রিজে, যেদিন ডাল রান্না করব বা শাক রান্না করব বের করে থেতো করে বা ছোট ছোট টুকরা করে কেটে বাগার দিলেই কিন্তু কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। তো আমি এখানে পরিমাণে মোটামুটি অনেকটাই রসুন নিয়েছি, আর সাথে যে আলাদা আলাদা বক্সে করে শাক নিয়েছি। এখন আমি সব কিছু ফ্রিজে রেখে দিব, তবে শাক ঠান্ডা হওয়ার পরে রেখে দিব। তো যেহেতু মোটামুটি শাক ঠান্ডা হয়ে গিয়েছে, তো এভাবে কিন্তু আমরা শাক বা যে কোনো ধরনের শাকই কিন্তু আমরা রাখতে পারি। যেহেতু আমার বাসায় আজকে লাল শাক এনেছিল, তো লাল শাক যেহেতু পরিমাণ অনেকটাই ছিল, তো একদিন খেলে দেখা যাবে ভালোও লাগবে না। তো আমি এখানে আলাদা বক্সে করে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 3টা বক্স হয়েছে। তো এভাবে কিন্তু রেখে দিলে কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। হুটহাট করে বের করে কিন্তু সুন্দর বাগার দিলে হয়ে যাবে, এতে করে স্বাদও ঠিক থাকবে। তো আমি সবকিছু এখন আলাদা বক্সে বক্সে করে ফ্রিজে রেখে দিলাম। এরপরে আমাকে মম সাদিয়া লাইফস্টাইল থেকে আপুটা কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম প্রিয় আপু মনি, নববর্ষের শুভেচ্ছা রইল। ইলিশ খেতেই হবে তা নয়, আপনার মাছ ভাজা সজনা রান্না খুবই সুন্দর হয়েছে। পুষ্পা আপু মনির কমেন্ট পড়লেন সুন্দর করে, আপনাকে শাড়িতে যতটা দেখলাম ভালো লাগলো, চুরির শব্দটা আমার কাছে মাতাল মাতাল লাগে। মাশাআল্লাহ, সব মিলে আজকের পুরো আয়োজন অসাধারণ সুন্দর হয়েছে। আপনার সবার জন্য দোয়া রইল, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম সাদিয়া আপু, আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল আপু, আপনি অনেক ভালো থাকবেন। আর অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আদা রসুন বা জিরা মশলা রেডি করার কাজ করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়।
তো আমার যেহেতু ফ্রিজে আদা কাটা ছিল, এই তো আমি ঝটপট কিন্তু আদা ব্লেন্ড করে নিয়েছি। আমরা যদি একদিন কষ্ট করে আদা কেটে রেখে দেই ফ্রিজে টুকরা টুকরা করে, যখন মশলা শেষ হয়ে যাবে তখন ফ্রিজ থেকে বের করে কিন্তু ব্লেন্ড করে নেওয়া যায়। যেদিন একসাথে বেশি করে আদা নিয়ে আসবে, আবার চাইলে কিন্তু আপনারা একসাথে বেশি করে ব্লেন্ড করে রেখে দিতে পারেন। আমি যেহেতু এক বক্সের বেশি আদা ফ্রিজে ব্লেন্ড করে রাখি না, তবে টুকরা করে রেখে দেই। যখন আমার প্রয়োজন হয় ফ্রিজ থেকে বের করে ব্লেন্ড করে নেই, এতে করে কাজ অনেকটাই সহজ হয়ে যায়। সবকিছু ফ্রিজে গুছিয়ে রেখে আবারও চলে এলাম কিচেনে। বাকি যে শাকটুকু ছিল ভাজি করে নিব। তো আমি এখানে বেশি করে রসুন দিয়ে মরিচ দিয়ে শাক ভাজি করে নিয়েছি। এরপরে আরেকজন আপুর কমেন্ট পড়ি। আমাকে জুলেখাস ডেইলি লাইফ ইন দুবাই আইডি থেকে জুলেখা আপু কমেন্ট করেছিলেন, শুভ নববর্ষ আপু, সকালে নাস্তা করে নিলে সত্যি ঘাসফুলগুলো ভালো লাগছে। পুষ্পা আপুর ভালোবাসাময় চিঠি পড়লে, সুন্দর করে রেডি হয়ে বাইরে ঘুরতে গেলে, পরিবারের সবাই মিলে অনেক আনন্দ করলে, আই লাভ কাচের চুড়ি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জুলেখা আপু। আমি তোমার পহেলা বৈশাখের ভিডিও দেখেছি, অনেক সুন্দর, তুমিও সুন্দর সাজুগুজু করেছিলে, সুন্দর চুড়ি পরেছিলে, আমার কাছেও দেখতে বেশ ভালো লেগেছিল। অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। এরপরে আমাকে টুনাটুনির সংসার আইডি থেকে আমার আপুটা কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? আপু শুভ নববর্ষ। আপু লাইক এবং ভালোবাসা দিয়ে শুরু করলাম, ইনশাল্লাহ পুরো ভিডিওর সাথে আছি আপু, ভালোবাসা নিও। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে আপু কমেন্ট করার জন্য। রান্না বান্না শেষ করে গোসল, নামাজ, খাওয়া দাওয়া, রেস্ট সব কিছু মিলে মাঝখানে অনেকটা সময় পার করেছি। চলে এলাম সন্ধ্যার দিকে। বাচ্চাদের জন্য একটু সেমাই রান্না করব। তো কিছুটা সেমাই ছিল, আমি যখন সেমাই ভেজে রাখি পুরো প্যাকেট ধরে ভেজে রেখে দেই, যতটা রান্না করার করি বাকিটা রেখে দিই ফ্রিজে। আবার যেদিন রান্না করব দেখা যায় ফ্রিজ থেকে বের করে রান্না করলে হয়ে যায়, তো তখন আর ভাজার প্রয়োজন পড়ে না। তো ভাজা থাকলে দেখা যায় আসলে ঝটপট করে সেমাইটা রান্না করে দেওয়া যায়। একটু বেশি করে রান্না করেছি যেন বাচ্চারা রাতেও খেতে পারে, বাচ্চাদের আজকাল দুধ ভাত খাওয়াবো না। ইদানিং অনেক বেশি লোডশেডিং হওয়া শুরু করেছে, দিনের বেলা তো 2 থেকে 3 বার কারেন্ট থাকে না, আবার রাতেও চলে যায়। আর গরমও কিন্তু বেশ পড়া শুরু করেছে। তো তীব্র গরমের মধ্যে আমরা যারা গৃহিণীরা আছে, আমাদের তো দিনের বেশিরভাগ সময় কিচেনেই কাটাতে হয়। তাই কিচেনের কাজগুলো যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করি, কয়েকটা টিপস ফলো করে কাজ করি, তাহলে কিন্তু কাজ আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। আমি চেষ্টা করেছি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কয়েকটা টিপস শেয়ার করতে। আশা করি নতুন যে সকল গৃহিণীরা আছেন, আমার আপুরা আছেন, আপনাদের আমার আজকের ভিডিওটি একটু হলেও কাজে আসবে। আফসির আপু বাসায় আসার সময় কিছু ফল নিয়ে এসেছে। আতা ফল আমার বেশ পছন্দ, বেশ নরম ছিল, সাথে কলা এবং সফেদা ফল নিয়ে এসেছে। তো কলা আনার পরে আমি কলা মাঝে মধ্যে ঝুলিয়ে রাখি, এবার মাঝে মধ্যে কলার মুখে এই যে পলিথিন পেঁচিয়ে রাখি। এভাবে কলা রাখলে কিন্তু কলা দেখা যায় 3 থেকে 4 দিন ভালো থাকে, নষ্ট হয় না, মানে একটু দেরিতে নষ্ট হয় আর কি। জানি না কে কে এখন আমার ভিডিওর সাথে আছেন, আমার কথাগুলো শুনে যাচ্ছেন। এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। যেহেতু সারা বাংলাদেশে হামের প্রকোপ বেড়ে গিয়েছে, বাসার বাচ্চাদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।